এনসিপির সাথে আছেন, দেশের সাথে আছেন। ইনশাআল্লাহ এনসিপির প্রতিটি নেতা কর্মী, এনসিপির সমর্থক বৃন্দ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে গড়ে তুলবে, মানুষের উন্নয়নকে প্রতিষ্ঠা করবে। প্রিয় পীরগঞ্জবাসী, আমরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদের কাছে বেশি সময় থাকতে পারছি না, কিন্তু আমরা জানি আপনাদের থেকে আমরা বেশি দূরে নই। আপনাদের এলাকার সন্তান, আমাদের প্রিয় ভাই গোলাম মুর্তজা সেলিম ভাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের এলাকায় কাজ করবে, আপনাদের সমস্যাগুলো শুনবে এবং আমরা সেই অনুযায়ী দেশকে গঠন করব। জুলাই পদযাত্রা হচ্ছে নতুন দেশ গড়ার জন্য। গত বছর 2024-এ আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, যেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না, যেখানে কোন ধরনের অন্যায় চাঁদাবাজ সন্ত্রাস থাকবে না। প্রিয় বন্ধুগণ, এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে। 2024-এ এই ছাত্র যুব তরুণরাই দেশকে রক্ষা করেছে, স্বাধীনতাকে রক্ষা করেছে। কিন্তু বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এইবারের স্বাধীনতা যাতে বেহাত না হয়, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। আজকে আমরা পীরগঞ্জ এসেছি, আমরা উত্তরবঙ্গ, আমরা রংপুরের বিভাগের প্রতিটি জেলায় যাচ্ছি। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। আমরা স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আর কথা বাড়াবো না। আমরা আজকে আপনাদের কাছে এসেছি, ওয়ারও নিয়ে যাচ্ছি, যে উদ্দেশ্যে আমাদের শহীদেরা, আমাদের আহতরা লড়াই করেছিল, সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে, আপনাদের পাশে থাকবে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশের 54 বছরে আপনারা বহু দল দেখেছেন, বহু রাজনীতিবিদ দেখেছেন, গত 16 বছরে আপনারা বহু রাজনীতি দেখেছেন, কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা। তবে ছাত্র তরুণদের উপরে ভরসা করুন। যদি আমরা ভুল করি, আমাদেরকেও সমালোচনা করুন। আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদের এই যে রাষ্ট্র কাঠামো, সেটা পরিবর্তন করব। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না, এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। পীরগঞ্জবাসী, আমরা আজকে বিদায় নিচ্ছি। বিদায় দেওয়ার আগে বলে যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ উত্তরবঙ্গকে আমরা নতুন করে গঠন করব। এই উত্তরবঙ্গের যে সমস্যা, এই ঠাকুরগাঁওয়ে আমাদের যে কৃষক সমাজ, এই কৃষকদের সন্তান আমরা, এই কৃষক পরিবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা চাকরি পাই না, সেই চাকরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, কর্মসংস্থানের জন্য। আমরা মনে করছি এই ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা আমাদের ভাতের অধিকার, আমরা আমাদের কাজের অধিকার পাবো না।